12টা বছর পরের বাড়িতে পরের ঘরেই রোজা কাটালাম। কত ইফতার করলাম। ইফতার কি? এখানে তো আর ওইভাবে বাংলাদেশে ইফতার করা হয় না। পরিবারকে খুব মিস করি জানেন? খুব কষ্ট লাগে যখন রমজান মাস আসে, একা একা বসে ইফতার খাই। তখন বুকের ভেতরে যে কি পরিমাণে একটা কষ্ট কাজ করে সেটা আসলে কাউকে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুর প্রায় 2:30 বাজে। রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করবো। আর চিকেন বিরিয়ানির জন্য হচ্ছে আমি পানিটা বসায় দিছি চাউলটা সিদ্ধ করার জন্য। আসলে রমজান মাসে দেখা যায় আমি প্রতিদিন দুপুরবেলা 2টার সময় রান্নাঘরে এসে পড়ি। রান্নার উপরে ডিপেন্ড করে, বেশি রান্না থাকলে একটু আগে আসি, আর যদি একটু কম রান্না থাকে তাহলে 2:30 পৌনে 3টার দিকে আসি। ওই হিসাব করে আসি যেন আমার 5টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ 5:40 হচ্ছে ইফতার। কমসে কম আধা ঘন্টা আগে রান্না কমপ্লিট করি, আদার্স আরও কাজ থাকে। তো রান্নাঘরে চলে আসছি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর হচ্ছে আপনার কি বলে, আপনাদের কার কিরকম রোজা যাচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে অনেকদিন ভিডিও দিইনি তো কিরকম ভিডিও বানাইতে কিরকম যেন একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। তো এই যে এখানে পানিটা সিদ্ধ বসায় দিছি, আর এই যে এখানে চাউলটাও ধুয়ে নিছি, আর চিকেনটা ভিজায় রাখছি। চিকেনটা এখনও বরফ হয়ে রয়েছে। আর এখানে হচ্ছে জাফরান দিয়ে একটু দুধ গরম করে নিছি, জাফরানের কালারটা আসার জন্য। বিরিয়ানিতে ইউজ করবো আর কি। আর এই যে আমার ক্যাট চলে আসছে, ম্যাও ম্যাও। ও প্রেগনেন্ট, ওর বেবি হবে ইনশাআল্লাহ। হোয়াট ইজ দিস? তুমি রোজা রাখো নাই বাবু? তুমি কি রোজা রাখো নাই? তুমি চিকেন খাওয়ার জন্য ম্যাও ম্যাও করতেছ? তোমাকে চিকেন দিব, দাঁড়া, ওয়েট করো ওয়েট করো। এই যে চাউলটা ধুয়ে রাখছি, আর এখানে হচ্ছে চিকেনটা ভিজিয়ে রাখছি, এখনও বরফ আছে। তো এখন চাউলটা আমি দিয়ে দিব, পানিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আসলে রোজার দিন প্রতিদিনই রান্না করতে হইতেছে। আগে তো শুক্রবারে রান্না করতাম না, এখন আসলে সেটা নাই। এখন প্রতিদিনই রান্না করতে হচ্ছে, কারণ রমজান মাস তো। আবার ঈদের পরে দেখা যাবে যে প্রায় 1 সপ্তাহ রান্না করব না। ওরা বাহিরে খাবে, ঘুরতে যায় এখানে সেখানে, বাসায় রান্না করার সেই ঝামেলাটা থাকে না। তো যাই হোক, আর ঈদের পরে তো ইনশাল্লাহ ঈদের 2 মাস পরে আমি চলে যাব। ঈদ শেষ হওয়ার ঠিক 2 মাস, 2 মাস না, ঈদ শেষ হওয়ার ঠিক আপনাদের হচ্ছে দেড় মাসের পরেই আমি চলে যাবো আর কি ইনশাল্লাহ। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য আলুগুলো ভেজে নিতেছি। আসলে এই বাসায় বিরিয়ানিতে আলু খুব পছন্দ করে। আর ছোট ছোট মানে যদিও এখানকার যে আমি বিরিয়ানি রান্না করি ওইখানকার সিস্টেম হচ্ছে অনেক আরও ছোট করে আলু ভেজে দেওয়া, কিন্তু আমার যে ম্যাডাম উনি হচ্ছে বড় বড় পছন্দ করে, এই জন্য বড় করেই ভাজতেছে। আসলে যে যেভাবে খেতে চায় তাকে ওইভাবেই রান্না করে দেওয়া উচিত। তবে একটা কষ্টের জিনিস কি জানেন, এই যে রমজান মাসে এত রান্না করতেছি, হ্যাঁ, আসলে এটা কষ্ট কি আসলে বললে এটা বলাটা ঠিক না, তারপরে হয়তো বা এই যে একটা রমজান যাইতেছে, একটা আছে না যে মানুষ, আমাদের বাসায় 2টা মানুষ কাজ করে, ওদেরকে একটা ট্যাঙ্ক কিনে দেই, বা একটা আলাদা করে ওদেরকে একটু খেজুর কিনে দেই, বা শরবতের যে আইটেমগুলি, বা ওদের একটু মাছ কিনে দেই, মানে এই জিনিসটা না আমার এই ইসের মধ্যে নাই গা। তো যাই হোক, আমরা আসলে ট্যাংটুঙ্গও খাই না, আল্লাহ বাঁচাইলে সাদা পানি আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। সাদা পানি 1 গ্লাস খেয়ে বাস ভাত যেটা রান্না করি ওইটাই খেয়ে ফেলি। খাওয়ার প্রতি এখন আর ওরকম কোনো আকাঙ্ক্ষা আশা কোনোটাই নাই। এখন শুধু বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না, মানে আমার মনের মধ্যে একটাই ইন্টেনশন কাজ করে, সেটা হচ্ছে যে আমি বাড়িতে যাব। আমি জানি আমার এই ডিসিশনটা আপনার অনেকেই হয়তো বা ভালো চোখে দেখছেন না বা পছন্দ করতেছেন না, দেশের অবস্থা খারাপ, কিন্তু আসলে করার কিছুই নাই। কারণ হচ্ছে এটা পরের পরেরই। এখানে আমি 10 বছর থাকলে হয়তো অনেক টাকা কামাইতে পারবো, কিন্তু সেই 10 বছর আমি হয়তো বা এখানে মৃত্যুবরণ করব। ওই টাকা খাওয়ার মতো যোগ্যতা সময় কোনোটাই আর আমার থাকবে না। যাই হোক, এই প্রসঙ্গে আর না বা নাই গেলাম, এই প্রসঙ্গে গেলে হয়তো বা আমি আবেগে আবৃত হয়ে যাব। এই যে বাবা মাকে রেখে রোজা করতেছি, এটা যে কত কষ্টর। আমি আসলে
প্রত্যেকটা সেকেন্ডে মিস করি আমার ফ্যামিলি, কারণ ওই ফ্যামিলিটা ছাড়া আমার আর পৃথিবীতে আপন বলতে কিছুই নাই। তো এই কারণে আমি আসলে আমার জীবনের এই মূল্যবান অনেকটা সময় চলে গেছে পিছনে। এখন যে বাকি সময়টা আছে সেই সময়টা আমি আমার পরিবারের সাথে থাকতে চাই, পরিবারের কাছে থাকতে চাই, পরিবারের পাশে থাকতে চাই। আসলে সময় চলে গেলে সেই সময় আর কখনোই খুঁজে পাওয়া যায় না, যেটা চলে যায় সেটা বাকি হয়ে যায়, কখনো আর নগদে আসে না। তো আমি এর জন্য আসলে চলে যাব এবং ভাত খাই, শাক খাই, ডাল খাই, নুন খাই, রুটি খাই, যাই খাই সবার সাথে একসাথে পাশাপাশি থেকেই খাবো। তো এখানে হচ্ছে কথা বলতে বলতে ইফতারের ওয়াক্ত হয়ে গেছে, আমার বিরিয়ানিও রান্না শেষ হয়ে গেছে, আর ম্যাডামের মেয়ের জন্য হচ্ছে স্যুপ আর গরম করতেছি। আমি আসলে স্যুপ একসাথে রান্না করে রাখি, শুধু গরম করে দিই। আর এখানে 2টা আলু হচ্ছে পোড়া দিছি, ম্যাডামের ছেলে হয়তো বা খাবে। তো এই অলরেডি আজান দিয়ে দিছে, সবাইকে খাবার টাবার গুছায় ভেতরে দিয়ে আসছি, ওরা খাইতেছে আর এখানে আমি বসছি খাইতে। আর ভাগিনা সানি হচ্ছে বাসায় ইফতার করে না, ও হচ্ছে মসজিদে ওর বন্ধু বান্ধবের একসাথে বসে ইফতার করে। আসলে ছেলে মানুষ একা একা ইফতার করতে ভালো লাগে না। আমি যে একা বসে খাই আমার নিজেরও কিন্তু ভালো লাগে না, কষ্ট লাগে, কিন্তু তারপরে কিছু করার, আমি তো আর এখানে অন্য কারো কাছে যেতে পারবো না। তো ও ছেলে মানুষ, ও হচ্ছে মসজিদে গিয়ে সবার সাথে একসাথে বসে ওইখানে ইফতার করে। তো আজকে ওই যে চিকেন বিরিয়ানি যে রান্না করছি ওইটাই হচ্ছে আমি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আজকে আমাদের জন্য কিছুই রান্না করি নাই, ফ্রিজে মুরগি ছিল, ভাত আছে, তো এর জন্য আর রান্না করি নাই। আসলে মুরগি রান্না আর কী করবো, প্রতিদিন রান্না করতে ভালো লাগে না মুরগি। তো আমি এটাই খেয়ে নিতেছি, সেহরিতেও এটাই খাবো, কারণ অনেকগুলি বিরিয়ানি রান্না করছি। আর আজকের বিরিয়ানিটা মাশাআল্লাহ মজাও হয়েছে। তো আর এখানে আবার কাঁচামরিচও নিয়ে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে আসলে ওদের খাবারে তো ঝাল দিই না, যাদের ওদের জন্য যে রান্না করি এই খাবারটাতে টোটালি কিন্তু মরিচ দেওয়া হয় না। তো একটু আমি যদি এক্সট্রা একটু কাঁচামরিচ নিই তাহলে আমি খেতে পারি বা খেতে ভালো লাগে। তারপর আবার ইফতারি করার পরে দেখা যায় যে শরীরটা এমন ক্লান্ত লাগে, তো সব কিছু আবার ওইখান থেকে টাইনা নিয়ে এসে এখানে ধোয়াধাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা যায় আরও 2 ঘন্টা লাগে। তখন খুবই ক্লান্ত লাগে, এত বেশি ক্লান্ত লাগে যে বলে বুঝাইতে পারবো না। তো আবার এটা ভাবি যখন যে এটাই হচ্ছে আমার লাস্ট রোজা এই দেশে, ইনশাআল্লাহ সামনের বছর বাড়িতে যাব, বাড়িতে সবার সাথে রোজা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, তখন খুব ভাল লাগে। আর অপেক্ষার প্রহর যে এত কঠিন, এত কঠিন, এত কঠিন, যেটা বলে বোঝাতে পারবো না। এখন এক একটা দিন মনে হয় কি এক একটা পাহাড়ের মতো, দিনগুলি যেন আর যেতে চায় না, সময়গুলি আমার কাছে মনে হয় অনেক লম্বা, মানে এটা বলে বোঝাতে পারবো না। আমার সাথে কিন্তু সানিও যায় বাড়িতে যাওয়ার জন্য, মানেই করতেছে, সানিরও ভাল লাগতেছে না, তো সানি হয়তো বা ম্যাডামরে বলবে যাওয়ার জন্য, বাড়িতে চলে যাবে ও আমার সাথে। তো ও বলতেছে ও আবার ছুটিতে যাবে, ও আসবে আবার, মানে ও ছুটি এখন ছুটি দিবে কিনা এটাই হচ্ছে সন্দেহ, কারণ ওর 2 বছর হবে সেপ্টেম্বর মাসে। তো এখন দিবে কিনা আমি জানি না। তো সানি বলতেছে যে আন্টি সময় আমারও জানা, মানে খুব কঠিন, খুব লম্বা মনে হচ্ছে সময়গুলি। আসলে একটা মানুষ, আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখবেন আপনার পরিবার পরিজন সবাইকে ছেড়ে জাস্ট একটা সপ্তাহ একদম অন্য একটা জায়গায় থেকে দেখেন বাসার জন্য কীরকম খারাপ লাগে। আর আমরা তো বছরের পর বছর, তাহলে আমাদের অন্তরটা মনে করেন যে ভাঙা চুরমার হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, এখানে হচ্ছে রান্নাঘরের এই যে অবস্থা, তো বেহাল অবস্থা, এখন এগুলি সব ধুইয়া পাকলায়া তারপর হচ্ছে গুছাইতে হবে। এখানে মেশিনটাও হচ্ছে ধুইতে হবে, মেশিনটা অনেক ময়লা হয়েছে ভেতরে। তো সব কিছু পরিষ্কার করব, ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ হয়েছে একটু রেস্ট করে নিই, তারপরে হচ্ছে এগুলি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি রুমে যাব, মানে এসে তারাবি নামাজের আগেই কাজগুলি শেষ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।